আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুর হেডলাইনটা দেখে হয়তো আপনারা অনেক কিছু ভাবতে পারেন, তবে হেডলাইনের জন্য প্রথমেই আমি সরি। কেননা হেডলাইনটা লেখার একটাই কারণ, যে ড্রাইভার হয়তো হবে কিন্তু আপনারা ডাক্তার ভাবতে পারেন। কেন বলছি যে একজন ড্রাইভার এত টাকা ইনকাম করছে, কিন্তু একজন ডাক্তারও মনে হয় না তার জীবনে এত টাকা ইনকাম করে। ডাক্তার চেম্বার বলেন বলেন অথবা সার্জন বলেন, তারা যে পরিমাণ টাকা ইনকাম করে সেই টাকাও মনে হয় তারা এত টাকা ইনকাম করতে পারে না যে টাকাটা আবেদ আলী করছে। চলুন আজকে আমরা একটু আবেদ আলীর যে সম্পত্তির হিসাব আছে তার একটু ধারণা নিই। সম্পত্তির ধারণা নিতে চলে গেলে প্রথমেই আসে, নর্মালি সরকারি চাকরিজীবীরা তাদের ওয়াইফের নামে সম্পত্তি করে থাকে। এখন আমরা তার ওয়াইফের নামে সম্পত্তির হিসাবটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। প্রথমেই তার ওয়াইফের নামে দেওয়া আছে ধানমন্ডি 11 নম্বর রোডে 4 কোটি টাকা মূল্যের 2400 বর্গ ফুটের ফ্ল্যাট। 1400 বর্গ ফুটের 4 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট আছে ধানমন্ডি 11 নম্বর রোডে। ঠিক ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে 5 কোটি টাকা মূল্যের 4820 বর্গ ফুটের ফ্ল্যাট। একটু অপেক্ষা করেন, দেখেন উনি কোথায় তার সম্পত্তি রাখা বাকি রাখছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, গুরুত্বপূর্ণ মহল্লাগুলোতে উনি ওনার সম্পত্তির পাহাড় গড়েছে। মোহাম্মদপুরের হাউজিং সোসাইটির সি ব্লকে 10 কোটি টাকা মূল্যের বহুতল বাড়ি করেছে ওনার ওয়াইফের নামে। মানিকগঞ্জের রাখোরা মৌজায় 10 কোটি টাকা মূল্যের 20 বিঘা জমি। 5 নম্বর ঢাকার বাড্ডার সাতারকুল মৌজায় 10 কোটি টাকার 8 বিঘা জমি। 6 নম্বর রাজধানীর পান্থপথে 4 কোটি টাকা মূল্যের 400 বর্গ ফুটের দোকান। অর্থাৎ কোথায় উনি বাকি রাখে নাই। অপেক্ষা করেন, দেখেন আরো আরো গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবেন। রাজধানীর 53 বায়তুল মোকাররমে 10 কোটি টাকার 300 বর্গ ফুটের দোকান। কক্সবাজার টেকনাফে 5 কোটি টাকা মূল্যের স্থাপনা সহ 3 বিঘা জমি। কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতে 10 কোটি টাকা মূল্যের স্থাপনা সহ 1 বিঘা জমি। 10 সর্বশেষ চট্টগ্রামের পাহাড়তলিতে 10 কোটি টাকা মূল্যের 6 কাঠা জমি। অর্থাৎ উনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেখানে সম্পদের মূল্য অনেক, সেই স্পটগুলোতে এত সুন্দরভাবে ওনার ওয়াইফের নামে এত এত সম্পদ করেছে যা একজন ডাক্তারও কখনো করে না। ওনার ওয়াইফের নামে যে সম্পত্তি, সেই সম্পত্তি সময় মূল্য মনে হয় একজন ডাক্তার কামায় না। এবার আসুন ওনার নিজের নামে কি আছে। তবে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, এবং ফলো দেন ফলো দিয়ে আমাকে উৎসাহ দেবেন। রিসেন্ট ঘটনার উপরে মেনলি ভিডিওটি করা। দেখেন রিসেন্ট ঘটনার ভিতরে এখন নিজের নামে কি করেছে এই ডাক্তার আবেদ আলী, সরি ড্রাইভার আবেদ আলী। নিজের নামে করেছে ঢাকা ধানমন্ডি 16 নম্বর রোডে 6 কোটি টাকা মূল্যের 3000 বর্গ ফুটের একটি ফ্ল্যাট। 16 নম্বর রোডে 6 কোটি টাকা মূল্যের 3000 বর্গ ফুটের একটি ফ্ল্যাট। আর কি বলবো, ঢাকার চন্দ্রিমা সুপার মার্কেটে 2 কোটি টাকা মূল্যে 30 বর্গ ফুটের দোকান। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে উনি আর কোথায় বাকি আছে বলেন তো? বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় তার কোন কোন জায়গা বাকি আছে বলেন না? আপনাদের ধারণা অনুসারে কমেন্ট করেন। মেনলি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গার ভিতরে ধানমন্ডি, গুলশান, বনানী, বর্তমানে পূর্বাচল। কিন্তু উনি গুলশানকে ওভারটেক করে যেখানে পড়ছে সেটার নামটি শুনুন, পূর্বাচল। 20 কোটি টাকার মূল্যের স্থাপনা সহ 10 কাঠা জমি। তাহলে এতটুকু ক্লিয়ার যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পটগুলোতে উনি স্থান করে নিয়েছেন নিজের। বাগেরহাটে গোপাল কাঠি গ্রামে 20 কোটি টাকা মূল্যের স্থাপনা সহ 10 কাঠা জমি। আর কি চাই তার? হয়তো সময় আরো থাকলে আরো করতে পারত, কিন্তু সর্বশেষ যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার,
যে আপনি প্রশ্নপত্রের টাকা ইনকাম করে কি করলেন, সে এক কথাই বলে দিল আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। ভাই এটা কি সারা জীবন পাপ করে কি বাকি টাকা বাকি সময় কি আল্লাহর রাস্তায় আপনি নিজেকে বিলিয়ে দিবেন? যে এত তো হক মেরে খাইছেন, এত তো মেধাবী ছাত্রছাত্রীর মেধা মেধা শূন্য করে দিয়েছেন, যোগ্য স্থানে অযোগ্য লোকে বসিয়েছেন, কারণটা কি? আমরা এর সঠিক তদন্ত চাই এবং জাতি এর সঠিক শাস্তি দেখতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। তবে সম্পূর্ণ ফেসবুক থেকে ইনফরমেশন কালেক্ট করার মাধ্যমে কিন্তু ভিডিওটি করা হয়েছে। কেউ এক্সট্রা কোনো কোশ্চেন থাকলে ভাই সরি। আল্লাহ হাফেজ।